হ্যালো গাইস, আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব যে ভুলগুলি করলে আপনারা এক্সাম দিতে পারবেন না। আগের বছরেও অনেক ছাত্রছাত্রী এক্সাম দিতে পারেননি। সমস্ত ক্লিয়ারলি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ কিছু ছাত্রছাত্রী ভিডিওটি সম্পূর্ণ না দেখেই প্রশ্ন করে থাকে। পরে দেখা গেল সেই প্রশ্নের উত্তর আমরা ভিডিওতে আগেই ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। তার জন্য আগেই বলে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই আপনাদের বলি, অ্যাসাইনমেন্ট কি? এটা নতুন স্টুডেন্টদের অনেকেরই জানা দরকার। অনেকেই দেখছি বুঝতে পারছেন না। দেখুন, অ্যাসাইনমেন্ট হলো ফার্স্ট সেমিস্টার, যেটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার স্টুডেন্টদের প্রত্যেক ছাত্রছাত্রীকেই দিতে হবে। এটা বাধ্যতামূলক। আপনাদের কাছে এই অ্যাসাইনমেন্ট এক্সামটা কতটা ইম্পর্টেন্ট সেটা এবার আপনাদের কাছে বলি। এই অ্যাসাইনমেন্ট এক্সাম যদি আপনারা না দেন, তাহলে ফাইনাল এক্সাম দিলেও পাস করার সম্ভাবনা থাকে না। কিছুদিন আগেই যেটার জন্য আপনারা সবাই এক্সাম ফর্ম ফিল আপ করেছিলেন, অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম। আর একটা কথাও আপনাদের বলে রাখি, অ্যাসাইনমেন্ট এক্সামের লাইভ কোয়েশ্চেন অ্যান্সার আমাদের এই চ্যানেলেই দেওয়া হয়। তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1 নম্বর পয়েন্ট, যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষার ফর্মটি সঠিক সময়ে ফিল আপ করতে পারেননি, সেই সমস্ত ছাত্রছাত্রীদের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে এবং তারা এক্সামটিও দিতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট, যারা আগের ইয়ারে রিনিউয়াল করেননি, অর্থাৎ 2021-এ যারা রিনিউয়াল ফর্ম ফিল আপটি করেননি, সেই সমস্ত ছাত্রছাত্রী এক্সাম দিতে পারবেন না। 3 নম্বর পয়েন্ট, শিক্ষার্থীরা 100 নম্বরের একটি নির্দিষ্ট এক্সাম পত্রের জন্য 9 বার বিরতি পাবেন। 50 নম্বরে একটি নির্দিষ্ট এক্সাম পত্রের জন্য 4 বার বিরতি পাবেন এবং 20 নম্বরের এক্সাম পত্রের জন্যও 4 বার বিরতি পাবেন। আপনারা যদি এই বিরতিগুলি নেন, তাহলে পরীক্ষার যে সময়টা নির্দিষ্ট করা আছে সেই সময়ের সঙ্গে কোনোভাবেই কাউন্ট হবে না। যেমন ধরুন, আপনারা কোনো একটি সাবজেক্টের অর্ধেক পরীক্ষা দিয়ে বিরতি নিলেন, তাহলে আপনারা আবার এক্সাম পোর্টালে প্রবেশ করে ওই অর্ধেক এক্সামের পর থেকে পুনরায় এক্সামটি কমপ্লিট করতে পারবেন, অবশ্যই এক্সাম টাইমের মধ্যে। যদি আপনারা কোনো একটি সাবজেক্টের এক্সাম চলাকালীন বিরতি এবং টাইমের লিমিট অতিক্রম করে ফেলেন, তাহলে আপনারা আর এক্সামটি দিতে পারবেন না। 4 নম্বর পয়েন্ট, এক্সাম পোর্টালে এক্সাম দেওয়ার সময় কোনোভাবেই পেজটি রিফ্রেশ করবেন না। এবার 5 নম্বর পয়েন্টটি জেনে নিন। অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন চলাকালীন বিশ্ববিদ্যালয়ে সার্ভেলেশন সিস্টেমে যদি কোনো পরীক্ষার্থীর কোনো রকম অসৎ উপায় অবলম্বনের চেষ্টা ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে শাস্তি পাবেন, এমনকি তার পরীক্ষা বাতিলও হয়ে যেতে পারে। লাস্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলবো, অনেকেই তাদের পার্সোনাল ডকুমেন্ট শেয়ার করেন এক্সাম দেওয়ার জন্য। সেক্ষেত্রে পরে দেখা যায় তাদের এক্সাম দেওয়া হয়নি দেখাচ্ছে। এটা আগের বছর অনেকের সাথেই হয়েছে, তাই আপনাদের সাবধান করে দিচ্ছি ডকুমেন্ট শেয়ারের ক্ষেত্রে। আপনাদের আরও কিছু জানা থেকে থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা তার রিপ্লাই দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখুন। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে থাকা লিঙ্কের মাধ্যমে জয়েন করে নিন।